আজকে যখন সকালবেলা আমার র্যাবিট গুহায় ঢুকছি তখন দেখি পুষ্প প্রায় অর্ধেক মরে গেছে। মানে তখন আমি মেডিসিন নেওয়ার জন্য আমার রুমে যাই, রুমে থেকে ব্যাক করে এসে দেখি আমার পুষ্প মরে পড়ে রইছে। আসলে এতটাই যে কষ্ট আজকে লাগতেছে বলে বোঝাইতে পারবো না। আমার র্যাবিট পরিবারের সকল এনিমেলের চাইতে কিন্তু পুষ্প আমার সবচাইতে কাছের এবং ভালোবাসার একটা কবুতর ছিল। কেননা পুষ্পই কিন্তু একমাত্র যাকে আমি শিশু বাচ্চাদের মতো কিন্তু হ্যান্ড ফিডিং করে পুষ্পকে আস্তে আস্তে করে বড় করছিলাম, যে কারণে পুষ্প আমার সবচাইতে প্রিয় একটা পাখি বা কবুতর ছিল। যেহেতু পুষ্পর বয়স যখন মাত্র 8 দিন, তখন কিন্তু আমার চাচার বাসা থেকে আমি ওকে নিয়ে আসি। সো তারপর থেকে কিন্তু ওকে দীর্ঘ সময় হ্যান্ড ফিটিং করে প্রায় 2 মাসের মতো ওকে হ্যান্ড ফিটিং করতে হয়েছিল, যে কারণে একটু বেশি ওকে ভালোবাসতাম। আর পুষ্প মারা যাওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে। যেহেতু পুষ্প একদম ছোটোবেলায় রোগাবাত্রা ছিল আমার হ্যান্ড ফিটিং করানোর কারণে, তারপর কিন্তু ওর বডি ফিটনেসটা একটু ভালো করার জন্য আমি ওকে ব্রয়লার মুরগির যে খাবারটা আছে ওইগুলো কিন্তু ওকে খাওয়াইতাম, যার কারণে মূলত ওর পরের অভ্যেসটা কিন্তু আর আমি চেঞ্জ করতে পারি নাই। মানে ও বড় হয়েছে তারপরেও কিন্তু ব্রয়লার স্টার্টার বা ব্রয়লার খাবার এটা কিন্তু আমি বন্ধ করতে পারি নাই, কেননা এই খাবার ছাড়া ও কিছুই খাইতো না। যার কারণে আজকের ওর বয়স 7 মাস হয়েছিল। 7 মাস পর্যন্ত শুধু ব্রয়লার স্টার্টার বা ব্রয়লার খাবারের উপরেই নির্ভরশীল ছিল। আমরা সাধারণত জানি ব্রয়লার মুরগির খাবার খেলে বা ব্রয়লার মুরগি কিন্তু একটা গড় আয় আছে 2 মাসের মতো, আর এটা সেখানে কিন্তু 7 মাসের মতো সার্ভাইভ করছিল। আর এত ছোট অবস্থা থেকেই কিন্তু পুষ্পকে আমি এরকম যত্ন করেই কিন্তু আস্তে আস্তে বড় করে তুলছিলাম। ওর পিছনে এত পরিমাণ স্ট্রাগল করতে হয়েছিল বড় করতে, একটা মানুষের বাচ্চার পিছনেও সেম স্ট্রাগল করতে হয়। দিনে 3বারের মতো কিন্তু ওকে খাবার খাওয়ানো হইতো, বা ওকে উড়ানো শেখানোর জন্য কিন্তু আমি নিয়ে যাইতাম। ওকে নিয়ে কিন্তু আমি অনেক জায়গায় ঘুরতে যাইতাম, বা আমি দৌড়াতাম, ও পিছন পিছন কিন্তু উঠতে থাকতো। বিভিন্ন স্মৃতি কিন্তু পুষ্প রেখে গেছে। আর অনেক কিছুই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে অলরেডি পুষ্প সম্পর্কে। যেহেতু পুষ্প এখন আর নেই, বা পুষ্পকে আমি চাইলেও আর কখনোই ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু ও যে স্মৃতিগুলো রেখে গেছে এগুলা আসলে কখনো ভুলতে পারবো না।